मेरे भाइयों, আল্লাহ তাআলা যখন তাওবার নিয়তে তাওবার উদ্দেশ্যে যখন আযাব প্রেরণ করেন তখন আল্লাহ তাআলা বান্দাকে তাওবা নসিব করেন। আর যখন আযাবের জন্য আযাব দেন তখন তওবার কথা ভুলিয়ে দেন। বলেন নাউযুবিল্লাহ। পানির ভিতরে থেকেও মানুষ নামাজ পড়ে না। বাস্তব না বাস্তব? পানিও আছে, ত্রাণও আছে, অসুবিধা কি? মোবাইলও আছে, পানিও আছে, ত্রাণও পর্যাপ্ত আছে, আর কি আছে? মোবাইলও আছে। আযাব থেকে আযাব দেন আল্লাহ তাআলা কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, দেখি ওরা ফিরে আসে কিনা। আজকের হুজুরের দ্বিতীয় রাকাতের তেলাওয়াত কি ছিল? ওয়ালা নুযীখান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। তারপরে কি হলো? লাআল্লাহুম ইয়ারজিউন, আমি বড় আযাবের আগে ছোট আযাব দেই, দেখি ওরা ফিরে আসে কিনা। বলেন, তাহলে এই পানি কেন দিল? আযাব। আর দিল কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, দেখি ওরা ফিরে আসে কিনা। করোনা আযাব, পানি আযাব, এরপর আর কি কি আছে আল্লাহ তাআলার কাছে? ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আপনার রবের কাছে আযাব দেওয়ার মতো আর কি কি আছে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কিভাবে আযাবকে আযাব মনে করে না? আযাবকে কি মনে করে না? ওয়ালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন, ক্ষতিগ্রস্ত কোনো জাতি ছাড়া, ক্ষতিগ্রস্ত কোনো মানুষ ছাড়া আল্লাহর আযাব থেকে কেউ নিরাপদ না। কেউ কি না? বলেন, কেউ নিরাপদ না, কেউ নিরাপদ না। আমরা কে নিরাপদ? যার ঘরে পানি উঠছে, কি অবস্থা? যে ঘর থেকে বাইরে গিয়ে স্কুলে জীবনযাপন করতেছে তার কি অবস্থা চলতেছে? কি ভাই, নবজাতক নিয়ে, একদিনের বাচ্চা নিয়ে স্কুলে উঠছে, তার কি অবস্থা? তার শরীরের কি অবস্থা? বাচ্চার কি অবস্থা? লেকিন আযাবকে আযাব মনে করে না। আযাবের ভিতরেও তামাশা করে। বলেন, আযাবের ভিতরেও কি করে? আযাবের ভিতরেও তামাশা করে। অথচ আযাব দেওয়ার উদ্দেশ্যই হলো লাআল্লাহুম ইয়ারজিউন, আমি ছোট ছোট আযাব দেই, ছোট ছোট আযাব দেই, বড় আযাবের আগে ছোট ছোট আযাব দেই, দেখি ওরা ইন্না লিল্লাহ পড়ে কিনা, দেখি ওরা আমার দিকে ফিরে আসে কিনা। এজন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, মুসিবত আসার সঙ্গে সঙ্গেই আল্লাহ, আমরা তো আপনার দিকেই ফিরে যাব, আমরা তো আপনার। ইন্না লিল্লাহি, আমরা কার? আপনার। ইন্না লিল্লাহি, আল্লাহ আমরা তো আপনার। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার তো আপনার কাছেই ফিরে আসব। তো অল্প কদিনের আযাব দিবেন কেন আল্লাহ? আল্লাহ আমরা তো আপনার দিকে আবার ফিরে যাব। এজন্য যদি মুসিবতকে মুসিবত মনে করে, গুনাহের কারণ মনে করে, তখন গুনাহ থেকে কি আসে? তাওবা করা আসে। তখন গুনাহ থেকে তাওবা করা আসে। আর আযাবকে যদি আযাব হিসাবে প্রেরণ করেন তখন তাওবা ভুলে দেন। তখন কি করেন? তাওবা ভুলে দেন। আমি আরো বলছি আপনাদের সামনে, বিখ্যাত তাবি আতা ইবনে আবি রাবাহ তিনি বলেন, মানুষ যখন মৃত্যুকে মনে করে তো আল্লাহ তাআলা তাকে 3টা নগদ পুরস্কার দিয়ে দেন। 1 নাম্বার হলো তাজিলুত তাওবা, তওবা তাড়াতাড়ি নসিব করেন। তওবা কি নসিব করেন? যে মৃত্যুকে নিজের সাহারাগের কাছে মনে করে সে তওবা করবে না কেন? সে তো তওবা করবে। 1 নাম্বার হলো মৃত্যুকে মনে করলে আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি তওবা নসিব করেন। 2 নাম্বার, তার ইবাদতের মধ্যে মজা দিয়ে দেন। 3 নাম্বার, তাকে অল্পতে তুষ্ট করে দেন। তাকে কি করে দেন? অল্পতে তুষ্ট করে দেন। 1 নম্বরে ইবাদতের মধ্যে মজা দিয়ে দেন। 2 নম্বরে তাওবা তাড়াতাড়ি নসিব করেন। 2 নম্বরে ইবাদতের মধ্যে মজা দিয়ে দেন।
আর 3 নাম্বার তাকে অল্পে তুষ্ট করে দেন। এখন এই 3টা আমাদের প্রত্যেকের মধ্যে কদ্দুর কদ্দুর আছে, বুঝেন না? 1 নাম্বারটা কি ছিল? তাহলে এই পানি দেখে কি করা উচিত ছিল? তওবা করা উচিত ছিল। পানি দেখে মসজিদ ভরে যাওয়া উচিত ছিল। পানি দেখে দেখে নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে কান্না করা উচিত ছিল। যাদের ঘরে পানি উঠছে, আমাদের লক্ষ্মীপুরের আমার মাদ্রাসার পানি 17 দিন হয়ে গেছে। 17 দিন। কতদিন হয়েছে? 17 দিন হয়েছে পানি আর নামে না। সামনে কতদিন কবে নামবে আল্লাহ ছাড়া কে জানে? আল্লাহ ছাড়া কে জানে? অমুকে পানি দিছে, অমুকে পানি দিছে, এগুলো হলো ইমান হারা হয়ে যাওয়ার কথা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক জমানা আসবে, আসবাহাল মুমিনা, সকালে মুমিন, ওয়া আমসা কাফিরা, বিকেলে কাফির। বলেন নাউযুবিল্লাহ। বিকেলে মুমিন তো সকালে কাফির। বলে কিভাবে? রাত্রিবেলা একটা তারকা উঠছে, তো সকালবেলা রাত্রে বৃষ্টি হয়েছে, তো সকালে বলা বলি শুরু করছে, মুতের নাম বেনাও এক কাদা, অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে, বাস হয়ে গেছে কাফের। কি হয়ে গেছে বলেন? হয়ে গেছে কাফের। অমুক তারকার কারণে বৃষ্টি হয়ে গেছে, অমুকের কারণে বৃষ্টি, অমুকের কারণে বৃষ্টি। বলা উচিত আমাদের গুনাহের কারণে পানি। বলা উচিত কি বলেন? আমাদের গুনাহের কারণে পানি। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের গুনাহের কারণে আযাব, আমাদের গুনাহের কারণে। এটা হালকা আযাব, ভারী আযাব সামনে অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা শুধু আল্লাহর কুদরত দেখাচ্ছেন। আল্লাহর খাজানায় কি পরিমাণ পানি আছে বলেন? আল্লাহ তাআলার খাজানায় কি পরিমাণ পানি! এই মুহূর্তে তো মেঘনাতেও পানি, এই মুহূর্তে তো বঙ্গোপসাগরেও পানি বেশি। তো এখানেও পানি, মেঘনাতেও পানি, বঙ্গোপসাগরেও পানি। তো এরপরে এই পানি কোথায় যাবে? কি তখন এখানেও কম, মেঘনাতেও কম, বঙ্গোপসাগরেও কম পানি। আল্লাহ তাআলার ইরাদা বলেন। আচ্ছা, পৃথিবীর আকাশে ভাসমান কত পানি আছে? হ্যাঁ, তো পানি আবার ভাসে কেমনে? কি যদি বরফের আকৃতিতে পানি ভাসতো, বরফের আকৃতিতে, বরফের মতো জমাট বাঁধা বরফ হয়ে যদি ভাসতো, তো বিমান কেমনে যাইত? আমি রবিবারে দিনাজপুর থেকে উঠছি, সৈয়দপুর থেকে, পুরো আকাশে এই পরিমাণ মেঘ, উপর থেকে কি দেখা যাচ্ছে? কি শুধু মেঘ আর মেঘ, আর মেঘের কত দৃশ্য! কিন্তু এই মেঘ ভেদ করে উঠলো কিভাবে? যদি পাহাড় থাকতো, পাথরের টুকরা থাকতো, বরফের টুকরা থাকতো, তো ঢুকতো কিভাবে? এটাকে রাখছে সম্পূর্ণ বাতাসের আকৃতিতে, জলীয় বাষ্পের আকৃতিতে। পানিটাকে বাষ্প বানায় দিছে, ওটাকে আবার পানি আকৃতি, পানি দিয়ে পাঠায় দেয় নিচে। পাঠাইতে কি করে? পানি দিয়ে পাঠায়। আর ওই পানিকে যদি বড় বড় করে পাথরের টুকরা করে পাঠায় দিত, যে মাথা পড়ে তো মাথা ভেঙে যেত, গাড়িতে পড়তো গাড়ি ভেঙে যেত, গাছে পড়তো তো গাছে ভেঙে যেত। আল্লাহ তাআলা বলেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা, দেখো আমি পানিকে ছালদির মতো ছেলে ছেলে কিভাবে পাঠাই। কি হয়? আবার মাঝে মাঝে পাথরও দিয়ে দেয়, শিলা দেয় না? তো উপর থেকে শিলাটা বিমানে লাগে না কেন? যদি শিলার পাহাড় লাগতো, এটা ভেদ করে যখন উপর উঠে গেছে। এই জন্য আল্লাহ তাআলা করনেওয়ালা জাত। বলেন করনেওয়ালা জাত কে? আল্লাহ তাআলা করনেওয়ালা জাত। এই পানি যেন আমাদের ইমান লয়া না যায়। এই বৃষ্টি আমাদের ইমান লয়া যেতেছে, পানি আমাদের ইমান লয়া যেতেছে। শুধু এক কথা কইতেছে, বাঁধ খুলে দিছে, বাঁধ খুলে দিছে। হইতে পারে বাঁধ খুলে দিছে, কিন্তু এটা মূল কারণ নয়। বুঝেন নাই কথা? এটা কি নয় বলেন? এটা মূল কারণ নয়। মূল কারণ আমাদের গুনাহ। মূল কারণ কি? মূল কারণ আমাদের গুনাহ। মূল কারণ আমাদের গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সকল ঈমানকে হেফাজত করেন। এজন্য ঈমান যেন চলে না যায়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না
নাউযু বিকা মিনাল কুফরি। বলেন, এর সাথে জুড়ে দিতেন ওয়াল ফাকরে, আল্লাহ কুফরি থেকে বাঁচান, আল্লাহ দারিদ্রতা থেকে বাঁচান। দারিদ্রতাকে কিভাবে কুফরির সাথে মিলাই দিয়েছে, এক শব্দ দিয়া বলছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরে। আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান, আমাকে দারিদ্রতা থেকে বাঁচান, যেন আমি আমার অজান্তেও কাফের হয়ে না যাই। খুদা না খাস্তা কোনো কারণে যদি অজান্তে কেউ কাফের হয়ে যায়, তখনও ঈমান চলে গেল, তখন কিন্তু বিবিও চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন, বলেন ঈমান চলে গেলে কি চলে যায়? বিবিও চলে যায়। তো ঈমান যদি আবার ফিরেও আসে, বিবি শুধু ঈমান ফিরে আসছে তো বিবি ফিরে আসবে না। বিবি ফিরে আসছে তো আবার কি লাগবে? আবার বিয়ে দৌড়াইতে হবে। এই জন্য ফতোয়া স্বামীর মধ্যে আছে, মাঝে মাঝে মিয়া বিবি বিয়া দোহরায়া নেওয়া। মাঝে মাঝে মিয়া বিবি কি কেন? খোদা না খাস্তা কোনো কারণে যদি ঈমান চলে যায়, তো বিবিও তো চলে গেছে, আবার ঈমানে আদা করছে, ঈমান ফিরিয়ে আনছে, বিবি তার ফিরে আনে না। বলবেন হুজুর তাহলে কি হুজুর লাগবে? না, হুজুর ছাড়াও হবে, নিজেরাও করতে পারে। বলবে আমি আমাকে তোমার কাছে দিয়ে দিলাম, সে বলবে আমি তোমাকে কবুল করলাম। সাক্ষী লাগবে, বিয়ের লাগে আবার কি লাগে? বিয়ের জন্য সাক্ষী লাগে, বিয়ে আর দুজন সাক্ষী লাগে। আল্লাহ রাসূলকে সাক্ষী করে বিয়ে করলে হবে না। কি বলছি বলেন? সাক্ষী দেখছে কারে? কি লিগা? কারণ বিয়ে তোর জাগতিক বিষয়, বিয়ে তোমার জাগতিক বিষয়, বিয়ে তোমার দুনিয়ার মামলা। তোমার দুনিয়ার মামলা আল্লাহকে সাক্ষী রাখা যাবে না। দুনিয়ার মামলা দুনিয়ার কাউকে সাক্ষী রাখতে হবে। তাহলে বিয়ে করতে কয়টা সাক্ষী লাগে? দুইজন সাক্ষী লাগে। বারহাল এই জন্য ইমানকে তাজদীদ করা, ইমানকে নবায়ন করা, ইমানকে কি করা, এটাকে রাসূল বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর দিকে ফেরা এটার প্রথম তরিকা। মূলত আল্লাহর দিকে ফেরা যখন দুশ্মনকে বলা হয়, বেঈমানকে বলা হয়, তখন তার তর্জমা হলো কালেমা পড়ো। তখন তার তর্জমা হলো কি পড়ো? কালেমা পড়ো। আর আল্লাহর দিকে ফেরো এই কথাটা যখন মুমিনকে বলা হয়, তখন তার তর্জমা হলো তুমি মুসলমান হয়ে যাও। মুমিন হয়ে যাও আর মুসলমান হয়ে যাও, এই দুই শব্দের মধ্যে পার্থক্য কি? মুমিন হয়ে যাও মানে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ বসাও, আর মুসলমান হয়ে যাও মানে শরীরে তোমার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহর তাকাজার পরে উঠাও। শরীরকে উঠানো কিসের নাম কি? ইসলাম। আর দিলে উঠানোর নাম কি? ঈমান। ঈমান আর ইসলামের উদাহরণ হলো গাছের শিকড় আর গাছের মতো। শিকড় আছে তরুতাজা, গাছ নাই, এই শিকড় আছে কিনা বোঝা যায় না, বুঝেন নাই কথা? আর গাছ শিকড় নাই, গাছ তরুতাজা না, এটা হবে না, এটা হবে না। গাছ মরা, বোঝা গেছে শিকড় মরা। শিকড় কি? মরা। গাছ নাই, বোঝা গেছে মনে হয় এখানে শিকড়ও নাই। তাহলে বোঝা গেছে শিকড় আর গাছ যেভাবে অঙ্গাঙ্গি জড়িত, এক দুইজন মিলে আছে না এখানে কেটে আছে? ঈমান আর ইসলাম এভাবে মিলে আছে, এভাবে কি আছে? হ্যাঁ, ঈমান ভিতরের অংশ, ইসলাম কি বাহিরের অংশ। শিকড় ভিতরের অংশ, গাছ কি বাহিরের অংশ। শিকড় যত তরুতাজা, গাছ তত তরুতাজা। গাছ যত তরুতাজা তত শাখা প্রশাখাগুলো তরুতাজা, শাখা প্রশাখাগুলো যত তরুতাজা, ফল ফলাদি তত তরুতাজা, ফলগুলো তত কি তরুতাজা। আর ফল যত তরুতাজা হবে তো রস তত বেশি হবে। কি? গাছ দুর্বল, তো এই গাছের মধ্যে পেঁপে ধরছে, তো পেঁপে কত দুর্বল? খুব সবল না?
দুর্বল গাছে পেঁপে এত বড় ধরে? নারিকেল গাছ দুর্বল, তো ডাব কেমন দুর্বল, এবার পানি কেমন দুর্বল, অল্প। হ্যাঁ, তো এখানেও ঠিক তেমনি ভাবে যদি শিকড় তরু তাজা হয়, গাছ কি হবে? গাছ সবল হলে। এজন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখছেন, শিকড় হলো আল ইলম ওয়াল মারিফা, ইলম এবং মারিফত হলো শিকড়, ইখলাস হলো মূল গাছ। ইখলাস হলো কি? মূল গাছ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো শাখা প্রশাখা। বিজউন ওয়া সাবউনা শুবা, এগুলো হলো ৭৭টা শাখা প্রশাখা। কয়টা? ৭৭টা শাখা প্রশাখা। এই হলো শাখা প্রশাখা। এরপরে ফল কি? তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা, ফল হলো 24 ঘন্টা কালেমায়ে তয়্যিবার ফল হলো 24 ঘন্টা তার জিন্দেগি জিকির ফিকির দোয়ায় কাটে। এই জন্য দোয়ার জিকিরের জন্য কি নাই? টাইম নাই। জিকিরের জন্য কি নাই? কারণ জিকিরের জন্য যদি টাইমিং ঠিক করে দিত তাহলে 24 ঘন্টা হইতো না, নির্দিষ্ট টাইমে হইতো, তাহলে এটা 24 ঘন্টা হইতো না। নামাজ নির্দিষ্ট টাইমে, রোজা নির্দিষ্ট টাইমে, হজ নির্দিষ্ট টাইমে, সব নির্দিষ্ট টাইমে। জিকির অনির্দিষ্ট। জিকির কি? তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা, কালেমায়ে তয়্যিবা গাছটা ফল দিবে, ফল দিবে। তুতি উকুলা, ফল দিবে কুল্লা হিন, প্রতিটা মুহূর্তে। সুবহানাল্লাহ। প্রতিটা মুহূর্তে কালেমার ফল হলো জিকির ফিকির দোয়া, আর প্রতিটা মুহূর্তে কালেমার ফল হলো গুনাহ থেকে ব্যক্তিকে বাঁচানো। ভিন নারী সামনে আসার সঙ্গে সঙ্গে কালেমায়ে তয়্যিবা যেন ওই ভিন নারী আর তার নিজের মধ্যে দেয়াল হয়ে যায়। দেয়াল কি হয়ে যায় বলেন? দেয়াল হয়ে যায়। হারামের সামনে আর নিজের সামনে দেয়াল হয়ে যায়, চুরির সামনে আর নিজের সামনে দেয়াল হয়ে যায়। এই জন্যই লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন ওয়ালা ইয়াসরিকু সারিক ওয়া হুয়া মুমিন, চোর চুরি করে না ঈমান অবস্থায়, জেনাকারী জেনা করে না ঈমান অবস্থায়, ঈমান থাকা অবস্থায় জেনা করে না। মুহাদ্দিসিন বলেন এর তরজমা কি? সে যখন জেনা করে মুআযাল্লাহ, তখন তার ঈমান তার থেকে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই অবস্থায় যদি ইন্তেকাল হয়, ঈমান লয়া না ঈমান ছাড়া, চোর চুরি অবস্থা যখন চুরি করে তখন তার ঈমান তার থেকে বের হয়ে যায়। মুহাদ্দিসিন বলেন তার ঈমান তার মাথার উপরে তাকে আল্লাহর আযাব থেকে ছায়া দিয়ে দেয়। এজন্য তাৎক্ষণিক কি আসে না? তাৎক্ষণিক আযাব আসে না। লা ইয়াজনি, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু হাদিস, লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিক ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায় কি করে না? চোর চুরি করে না। কি অবস্থায়? মুমিন অবস্থা। আসলে গুনাহের সময় কি আল্লাহর কথা মনে থাকে? গুনাহের সময় কি আল্লাহর কথা মনে থাকে না। তাহলে ঈমানের আছে শিকড় আছে, ঈমানের মূল গাছ আছে, ঈমানের শাখা প্রশাখা আছে, ঈমানের ফল আছে, আর ঈমানের কি আছে? ফলাফল আছে। কি আছে? ফলাফল কি? দুনিয়াতে সুন্দর এক জীবন আল্লাহ তাআলা দিবেন, দুনিয়াতে হায়াত তয়্যিবা দিবেন, আখিরাতে রেজামন্দি দিবেন। দুনিয়াতে আল্লাহ তাআলার আহকামের উপরে তাকে রাজি করে দিবেন, আর আখিরাতে আল্লাহ তাআলা তার উপরে তাকে রাজি হয়ে যাবেন। দুনিয়াতে আল্লাহর উপরে সে রাজি, আর কবর, হাসর, মিজান, ফুলসিরাত আর জান্নাতে আল্লাহ তার উপরে রাজি। আল্লাহ কি? আমি আল্লাহর উপরে রাজি অর্থ কি? আমি আল্লাহ তাআলার হুকুমের উপরে রাজি। বলেন, আল্লাহর হুকুমের উপর রাজি অর্থ কি? কোনো হুকুম ছুটতে দেয় না। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুআক্কাদা কি করতে দেয় না? বলেন, এর অর্থ কি? আমি এটা রাজি আছি। শুধু রাজি না, আমি এটাকে এতটা পছন্দ করি, আমি এগুলোকে ছুটতে দেই না। আমি এগুলোকে কি ছুটতে দেই না। আর গুনাহকে এতটা অপছন্দ করি, আমি গুনাহ করতে দেই না। ঈমান আমাকে গুনাহ করতে দেয় না, আর ঈমান আমাকে নেক আমল ছুটতে দেয় না। বলেন, তাহলে আমার কালেমা আমাকে গুনাহ করতে দেয় না, আমার কালেমা আমাকে, যে ঈমান তাকে মসজিদে দিতে বাধ্য করে না, এই ঈমান তাকে আউয়ালান দুখুল আউয়ালি দিবে না। নাউজুবিল্লাহ বলেন। যে ঈমান তাকে মসজিদে যেতে বাধ্য করতে পারে না, এই ঈমান তাকে জান্নাতে যেতে বাধ্য করবে কিভাবে? এই জন্য আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, তার আর জান্নাতের মধ্যে কোনো ব্যবধান নাই,
মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা জান্নাতের মধ্যে ব্যসকমটা কি? শুধু মৌতই হলো ব্যসকম। মৌতের আগে জান্নাতে যাওয়া যায় না। মৌতের আগে কি জান্নাতে ঢোকা যাবে না। যদি মৌতের আগে জান্নাতে ঢোকার সিস্টেম থাকতো তো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল এটাই বলে দিতেন, মৌতের আগে তারা জান্নাত দিয়ে দেন। কিন্তু মৌতের আগেও জান্নাতের একটা সিস্টেম আছে। বলবো মৌতের আগে বুঝি জান্নাত আছে? বলেন না হুজুর, বলেন। মৌতের আগে জান্নাতের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। কি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাকে দুটো জান্নাত দান করে। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ বলেন দুটো জান্নাত কি কি? জান্নাতুন ফিদ দুনিয়া ও জান্নাতুন ফিল উকবা। একটা জান্নাত দুনিয়াতে, আরেকটা জান্নাত আখিরাতে। দুনিয়ার জান্নাত কোনটা? আল্লাযযাতু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবেন। ইবাদতের মজা জান্নাতের মজার চেয়ে বেশি। জান্নাতে কিন্তু নামাজের মজা নাই। নামাজের মজাটা কিন্তু জান্নাতে নাই। জিকিরের মজাটা জান্নাতে নাই। বলেন জিকিরের মজা কি নাই? এই জন্যই হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যদি আল্লাহ তাআলা ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব, আর এই কাজটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিব, তুমি কোন কাজটা করবা? হযরত হাসান বলেন যে এই কাজ করলে 2 রাকাত নামাজের তৌফিক দিবে, আমি সেটা করব। জান্নাতের উপরে কাকে তরজিহ দিচ্ছেন? 2 রাকাত নামাজকে তরজিহ দিচ্ছেন। তো তাকে জিজ্ঞেস করা হলো, হযরত আপনি নামাজকে তরজিহ দিলেন, প্রাধান্য দিলেন জান্নাতের উপরে, এটা কেন করলেন? বলে জান্নাতে জান্নাত বানিয়েছে আমার জন্য, আর আল্লাহ তাআলা নামাজ বানিয়েছেন তার নিজের জন্য। কি জান্নাত তো আমার, আর নামাজ কার? তো নামাজ আল্লাহ তাআলা। এই জন্য তো জান্নাতে নামাজ নাই। জান্নাতে কি নাই বলেন? জান্নাতে নামাজ নাই, জান্নাতে ঘুম নাই। কি নাই বলেন? জান্নাতে নামাজও নাই, জান্নাতে ঘুমও নাই, জান্নাতে জিকিরও নাই, জান্নাতে ওয়াজও নাই। কি 70 লাখ হুর থুয়া ওয়াজ করবে কখন? শুনবে কখন? কি আর যে ঘুম যায় তো এত এত লাখ হুরের হক আদায় করবে কখন? এই জন্য জান্নাতে কি নাই বলেন? আন-নাওমু আখুল মাউত। এই হাদিস আমি সর্বপ্রথম শুনছিলাম জীবনে হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবা রাহমাতুল্লাহ কাছ থেকে। আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই। ওয়ালা নাওমা ফিল জান্নাহ, এজন্য জান্নাতে মৃত্যুও নাই, জান্নাতে ঘুমও নাই। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে বানিয়েছি তোমাদের জন্য আরামদায়ক করে। ঘুম তোমাদের ক্লান্তি দূর করে দেয়। জান্নাতে ক্লান্তিও নাই, এজন্য জান্নাতে ক্লান্তি বিদূরিত করনেওয়ালা ঘুমও নাই। এই জন্য তো আল্লাহর ঘুম নাই কেন? আল্লাহ ক্লান্তিও নাই, আল্লাহর ঘুমও নাই। কি বলে? আল্লাহর কি নাই? ক্লান্তিও নাই, ঘুমও নাই। বাকি সুফিয়া ইকরামের একটা কথা আর কি, হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর ঘুম নাই কেন? হযরত বলেন যে আল্লাহর ঘুম নাই এজন্য কারণ আল্লাহ তোমার জিকিরের ডাকে তোমার ডাকে সাড়া দিবেন বলে অপেক্ষায় আছেন। তো তিনি যদি ঘুমিয়ে থাকেন ডাকে সাড়া দিবে কখন? কি আমার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ কি করেন না বলেন? আল্লাহ যদি ঘুমাইতো তো আমার ডাকে সাড়া দিত কখন? এই জন্য আমাদের মাবুদ হাই, আমাদের মাবুদ লা ইয়ামুত, আমাদের মাবুদ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমাদের মাবুদকে জীবনে কখনো ঘুমেও আচ্ছন্ন করে না, তন্দ্রাও আচ্ছন্ন করে না। কি হয় যদি আল্লাহ ঘুমাইতেন তো কি অবস্থা হইতো? কি মনে হয় মুসা আলাইহিস সালামের কথা না? ভুলে গেছি। মুসা আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহ আপনি কি ঘুমান? আল্লাহ বলছেন একটা শিশি লো, নাকি এটা কাচের গ্লাস লো, শিশিল, কতক্ষণ দাঁড়ায় থাকো। তো কতক্ষণ দাঁড়ায় থাকছে, ঝিমুনি আয়া গেছে, কাছের গ্লাসটা ভেঙে গেছে। তো আল্লাহ তাআলা বলেন যদি আমি ঘুমাইতাম তো দুনিয়া পয়রা ভেঙে যেত। কি এজন্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده
إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এভাবে পড়বো তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে অবশ্যই পড়বো ইনশাআল্লাহ এরপরে ঘুমাবার সময় একবার পড়বো ঘুমাবার সময় কি পড়বো পুরো আয়াত কারিমা শুধুই আল্লাহ তাআলার সিফাতে ভরা আল্লাহ তাআলার সিফাত ছাড়া এখানে আর কিছু নেই শুধু আল্লাহর সিফাত ভরা এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন মানুষ যদি ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়ে তো তার জান তার মাল আল্লাহ তাআলা হেফাজত করে যারা মুখস্থ পারি তারা তো পড়বই যারা মুখস্থ পারি না তারা কি করবেন শিখবেন মোবাইলে কত কিছুই তো দেখেন এই আয়াতুল কুরসিটাও দেখেন এরপরে প্রত্যেক মুসলমানকে উচিত আয়াতুল কুরসির তরজমাটাও ঠিক শিখে নেওয়া কি শিখে নেওয়া তরজমাটাও শিখে নেওয়া যেন পড়ার সময় আপনার কলিজায় কথা আসে যে আল্লাহ তাআলা কি বলছেন এটাও যেন আসে ঠিক আছে না ইনশাআল্লাহ এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে হুয়াল্লাহুল্লাযী পড়ে মাগরিবের পরে হুয়াল্লাহুল্লাযী পড়ে রাসূল বলেন এই দিনে ৭০,০০০ ফেরেশতা এই রাতে ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য দোয়া করবে রাজিল হযরত ওয়ালা রাহমাতুল্লাহ বলতেন আমি সকালবেলা ৭০,০০০ ফেরেশতা এবং সন্ধ্যাবেলা ৭০,০০০ ফেরেশতাকে কাজে না লাগিয়ে চা খাই না ফজর নামাজ পড়ে চা খায় না অনেকেই ফজর পড়ে কি পান করে চা পান করে মাগরিব পড়ে চা পান করে তো তিনি বলেন আমি ১,৪০,০০০ কর্মচারীকে কাজে না লাগিয়ে চা পান করি না পারবো না পড়তে أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم পুরোটা আয়াতে কারিমা 3 আয়াত পুরোটাই আল্লাহ তাআলার জাত ও সিফাতের আলোচনা ছাড়া এখানে আর কোনো আলোচনা নাই তো আল্লাহ তাআলার সামনে যদি আল্লাহ তাআলার নামগুলো ধরে ধরে প্রশংসা করা হয় তো আল্লাহ তাআলার কাছে কেমন লাগবে বলেন হ্যাঁ এজন্য এটা যদি বুঝে আসে সবগুলো যদি বুঝে আসে যদি বুঝে বুঝে পড়েন তো আরো ভালো লাগবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মাগরিবে পড়ে সূরা ইখলাস 3 বার সূরা ফালাক 3 বার সূরা নাস 3 বার পড়ে এই 3টা সূরা মাগরিবে পড়ে 9 বার পড়ে ফজরে পড়ে 9 বার পড়ে যোহরে পড়ে একবার আসরে পড়ে একবার আয়েশায় পড়ে একবার তাকফিকা মিন কুল্লি শাই রাসূল বলেন যাও কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট কি ভাই 3 সূরা আমার জন্য কি হায় মোল্লা আলী আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাত তিনি লিখছেন এই 3টা সূরা একজন মানুষের জন্য তার খাদ্যের চেয়েও বেশি জরুরি তার পানীয়র চেয়েও বেশি জরুরি এবার লিখছেন এমন কি তার নিঃশ্বাসের চেয়েও বেশি জরুরি সূরা ইখলাস কয়বার সূরা ফালাক কয়বার 3 বার সূরা নাস কয়বার আওয়াজ আস্তে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من الجنة والناس এভাবে 9 বার সর্বোচ্চ 3 মিনিট সময় লাগে ফজরের পরে 9 বার মাগরিবের পরে 9 বার জোহরে আসরে এশায় একবার ঘুমাবার সময় একবার পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান আমিন এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা তাওবার ওই আয়াতে কারিমা হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এই আয়াত যদি কেউ সকালে 7 বার পড়ে সন্ধ্যার পরে রাসূল বলেন আল্লাহ তাআলা কাফাহুল্লাহু ফি কুল্লি হাম্মিহি মিন উমুরিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়ার আখিরাতে তার জীবনে যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে কি হয় মিন কুল্লি হাম্মিন তার জীবনে যত গম আছে যত ফিকির আছে যত পেরেশানি আছে দুনিয়ার আখিরাতে সবকিছুর জন্য আল্লাহ তাআলা যথেষ্ট কয়বার হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا
هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم পড়ব তো ইনশাআল্লাহ হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট হাসবি আল্লাহ বলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট কেমন আল্লাহ লা ইলাহা ইল্লাহু যিনি ছাড়া কেউ নাই তিনি আমার জন্য যথেষ্ট আলাইহি তাওয়াক্কালতু আমি ভরসা করেছি তার উপরে ওহুয়া রব্বুল আরশিল আযীম তিনি কে তিনি আরশ আযীমের রব তিনি আরশ আযীমের রব হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওহুয়া রব্বুল আরশিল আযীম আমি যার উপরে ভরসা করছি তিনি আরশ আযীমের মালিক আচ্ছা এইভাবে যদি কেউ পড়ে তা আল্লাহ তাআলার কাছে কেমন লাগবে বলে হ্যাঁ এই জন্য রাসূল বলেন কোনো মানুষ যদি সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় কালিমাগুলো পড়ে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সঙ্গে সঙ্গে আরশ আযীম থেকে এলান হয় হুদিতা যাও তুমি হেদায়েতের উপরে আছো কুফিতা যাও তোমার জন্য আমি যথেষ্ট এবার শয়তান মাটি নিয়ে নিজের ললাটে মারতে থাকে আর বলতে থাকে হায় তাকে আমি আর কি করব যার বেলা হুদি তার কুফিতে এলান হয়ে গেছে হ্যাঁ কয়টা আজান হাসবি আল্লাহ আমার জন্য যথেষ্ট কে এই জন্য দুইজন নবীর দোয়া ছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে দিল বাতাসে ফেরেশতা এসে বলল অনুমতি দেন উড়িয়ে দেই আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম বললেন হাসবি আল্লাহ পানির ফেরেশতা বললেন অনুমতি দেন হযরত ইব্রাহিম বললেন হাসবি আল্লাহ জিবরাইল এসে বললেন অনুমতি দেন আল্লাহ রাসূল হযরত আব্দুল খলিল হযরত ইব্রাহিম জিজ্ঞেস করলেন তুমি কি নিজের পক্ষ থেকে আসছো না রব পাঠিয়েছেন নিজের পক্ষ থেকে আসছো না আল্লাহ পাঠিয়েছেন হযরত ইব্রাহিম বললেন আমি আমার নিজের পক্ষ থেকে আসছি আরে জিবরাইল কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন ইজান লা যাও হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম আর বদরের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যখন দুশমন ভেগে চলে গেছে দুশমন দ্বিতীয়বার আবার যখন হামলা করছে তখন রাসূল বলে উঠলেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কোন মানুষ যদি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটা 1000 বার পড়ে দোয়া করে তা আল্লাহ তাআলা তার ওই দোয়া কবুল করেন আমার পড়তে লাগে 45 মিনিট কি আর জেলখানায় পড়তাম মুড়ি দিয়া গনে গনে মুড়ি কি দিয়া গনার তো আর কিছু ছিল না তো মুড়ি রেখে দিতাম আগে 10টা মুড়ি গনে রেখে দিতাম 100 বার পড়া একটা মুড়ি খেয়ে ফেলতাম কি ভাই এই জন্য মাঝে মাঝে আমি লাইট নিভে যখন পড়ি তখন মুড়ি দিয়ে পড়তে খুব সুবিধা 10টা মুড়ি যায় নামাজের কোনাতে রেখে দিছি 100 বার পড়ে একটা খেয়ে ফেলছি পরে হাত দিয়ে দেখি আসেনি না হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আমাদের জন্য কে যথেষ্ট আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল তিনি আমাদের উত্তম কারসাজ তিনি আমাদের উত্তম অভিভাবক আমাদের উত্তম অভিভাবক কে আল্লাহ আমাদের অভিভাবক আর কেউ নাই দিল্লি কি উত্তম অভিভাবক মনে করে যেমন ধ্বংস হয়েছে আমেরিকা কি উত্তম অভিভাবক মনে করলেও ধ্বংস হবে এতক্ষণে জির কথা আর কিছু বলি নাই শুধু এই কথা বলছি জি কি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির কি সুন্দর না
ফাত্তাখিযহু ওয়াকিলা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা। আমি কে জানো? আমি মাশরিকের রব, আমি মাগরিবের রব, আমি লা ইলাহা ইল্লা হু। অতএব ফাত্তাখিযহু ওয়াকিলা, তুমি না আমাকে ওয়াকিল হিসাবে ধরতে পারো। কি তুমি আমাকে তোমার অভিভাবক বানাতে পারো, তুমি আমাকে বন্ধু বানাতে পারো। আমাকে বন্ধু বানালে ঠকবে না। কি বলছি বলেন? আমাকে বন্ধু বানালে কি ঠকবে না? আমাকে যে বন্ধু বানায় সে কখনো ঠকে না। তারে গিয়া কলা পাতা বিছায়া শুইতে হয় না। কি তারে গিয়ে কি উনি মনে করছে উনি নিউ ইয়র্কে ওয়াশিংটনে আছে, ওনাকে বলতেছে চলেন দেশে চলেন। আমি এত কষ্ট করে আসি যাওয়ার লেগে নি, আসলে দেশেই কলা বাগানে শুয়ে রয়েছে কলা পাতা বিছায়া। হ্যাঁ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়া যায় না বারবার ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পরে আলহামদুলিল্লাহ, 34 বার পরে আল্লাহু আকবার, রাসূল বলেন গুফিরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহ যত বেশি হোক না কেন রব মুছে দিবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন মানুষ যদি রোজানা 300 বার জিকির করে, কতবার? 300 বার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আশা করি আল্লাহ তাআলা তাকে বেশি বেশি জিকির করনেওয়ালা বানিয়ে হাশরের ময়দানে তুলবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো মুসলমান প্রতি 5 নামাজের পরে 100 বার করে পড়ে তো তার হয়ে যাবে 500 বার। 300 বার পড়লেই তো বেশিওয়ালা, 300 বার পড়লেই তো কিওয়ালা। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে যে 100 বার 100 বার 100 বার 100 বার পড়বে সে অবশ্যই বেশি বেশি জিকির করনেওয়ালা। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে ধীরে ধীরে পড়বো না তাড়াতাড়ি পড়বো? গত জীবনগুলো থেকে আমরা তাড়াতাড়ি পড়ছি না ধীরে ধীরে পড়ছি? আমরা কি তাড়াতাড়ি পড়ছি? আমি তাড়াতাড়ি পড়ছি, কিন্তু আপনারা ধীরে ধীরে পড়ছি। হ্যাঁ, কি পরিমাণ তাড়াতাড়ি পড়ছিলাম জীবনভর। পৃথিবীর কোনো কিছুই তো এত তাড়াতাড়ি বলা হয় না, লেকিন তাসবিহাতের বেলায় কি পরিমাণ তাড়াতাড়ি করবে। এখানে যেই পরিমাণ ভালোবাসা হবে এই পরিমাণ সুন্দর হবে, এই পরিমাণ ধীরে ধীরে হবে, এই পরিমাণ কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের মতো একটা জিহ্বা দান করেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব কে? দিলটাকে পরিচ্ছন্ন করেছে যে, আর দিলকে পরিচ্ছন্ন করেছে যে কে? নামাজ পড়ে যে, জিকির করে যে, নামাজ পড়ে যে, জিকির করে যে। একদম সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে এই 2 আয়াতে কারিমা মুযাকারা করলাম। কামিয়াব কে? দিলটাকে পরিষ্কার করে যে, আর দিলকে পরিষ্কার করলো কে? নামাজ পড়ে যে, জিকির করে যে। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের ইহতিমামের তৌফিক দান করেন।
আর নামাজের পরের তাসবিহাতগুলো পড়ার তৌফিক দান করেন। রোজানা কমপক্ষে রোজানা 6 তাসবির পাবন্দি করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি মনে হয় এখানে আসি যে 2 বছর হয়ে গেছে না? হ্যাঁ, প্রায় 3 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। করোনার আগ থেকে মনে হয় 18 সাল থেকে আমি আসি, জেলখানা যাওয়ার পর থেকে আসি। 19 সাল থেকে আসি, 19 সাল থেকে, বুঝলেন না? প্রায় 4-5 বছর হয়ে গেছে। এখনো যদি আমাদের তাসবিহাতগুলো জলদি জলদি হয়, ধীরে ধীরে না হয়, তা আর কবে হবে? কি হয়? তাসবিহ হবে কি ধীরে ধীরে। আমাদের জন্য একটা জিব্বাই হয়ে যায়, তাসবিহের জিব্বা। যেন আমার জিব্বার নাম হয় কি বলেন? আমার জিব্বার নাম হয়ে যায়, এটা তাসবিহের জিব্বা, এটা জিকিরের জিব্বা। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রত্যেক মাসের মতো এই মাসে ইনশাআল্লাহ, এই মাসের 28 তারিখ শেষ শনিবার আমাদের কুমিল্লা জিকিরের মজলিস হবে। যারা পারি শরীক হব ইনশাআল্লাহ। সুধন্যপুর মাদ্রাসা।